প্রিয় দর্শকবৃন্দ, এসপি হসপিটালের পেজ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্বাস্থ্য টিপস। অল্প বয়সে অস্টিও আর্থ্রাইটিস এবং করণীয়। দেখেন, অস্টিও আর্থ্রাইটিসটা কেন হয় সেটা হচ্ছে আমাদের যে জয়েন্টগুলি রয়েছে, যেমন নি জয়েন্ট বিশেষ করে বা হিপ জয়েন্ট, এখানে যখন কার্টিলেজগুলি ইরোশন হয়। এখন কেন হচ্ছে? এটার কারণ হচ্ছে আমাদের কিছু আসলে ফুড হ্যাবিট। ফার্স্ট ওয়ান, যেমন আমরা সাধারণত দেখা যাচ্ছে বাচ্চারা, বিশেষ করে অল্প বয়সের যে বাচ্চাগুলি, তারা অ্যান্টি ইনফ্লামেটরি যে ফুডগুলি রয়েছে, রিচ ফুড, এগুলি সারা ইনট্যাক্টটাও অনেকটাই তাদের ক্ষেত্রে কম হয়। নাম্বার টু হচ্ছে লো ইম্প্যাক্ট যে এক্সারসাইজগুলি, অর্থাৎ যেমন সুইমিং, রানিং, সাইকেলিং অথবা ফ্রি হ্যান্ডের যে এক্সারসাইজগুলি রয়েছে, খেলাধুলা, এগুলি কিন্তু তারা দেখা যাচ্ছে যে অনেকটাই কমিয়ে দিয়েছে। সেকেন্ড হচ্ছে যে অবেস পারসন বা হেভি বডি ওয়েট, যে ওয়েটটা তার স্ট্যান্ডার্ড অ্যাকর্ডিং টু WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা আমরা BMI দ্বারা ক্যালকুলেট করি, সেটা যদি আসলে তার অ্যাক্সেস হয়ে যায়, অবেসিটি হয়, সেক্ষেত্রে হতে পারে। আর হচ্ছে সর্বোপরি যেটা হচ্ছে যে ভিটামিন ডি সাপ্লিমেন্ট যেটা রয়েছে, সেটা যখন তার অথবা ডি ইনটেক যখন কমে যায় তখন হতে পারে। এখন উত্তরণ ওয়েটা কি? এক নম্বরে হচ্ছে যে তাকে অবশ্যই লো ইম্প্যাক্ট এক্সারসাইজ করতে হবে, যেটা একটু আগে বলা হয়েছে, তাকে অবশ্যই খেলাধুলা করতে হবে এবং নর্মাল যে তার সেডেন্টারি লাইফস্টাইল, যে গেম স্কিলসে কিন্তু বাসায় বসে বসে মোবাইলে, ল্যাপটপে, এইটা বাদ দিয়ে তাকে মাঠে যেতে হবে। নাম্বার টু, সান এক্সপোজার হতে হবে, কারণ সূর্যালোকে রয়েছে প্রায় 90% ভিটামিন ডি, যেটা আল্ট্রাভায়োলেট রে থেকে পাওয়া যায়। তবে শর্ত হচ্ছে অবশ্যই স্কিনটা এক্সপোজার হতে হবে, তখন ফটোসিনথেসিসটা ভালো হবে এবং ভিটামিন ডি তৈরি হবে। যদি 12টার মধ্যে হয় সকাল থেকে, তাহলে অবশ্যই 45 মিনিটস রোদে এক্সপোজার হতে হবে। যদি এমনটি হয় যে 12টার পরে, তাহলে তখন রোদের প্রকোপটা একটু বেড়ে যায়, তখন 40 মিনিটস রোদে থাকলেই হবে। আর সেকেন্ড থিং হচ্ছে তাকে যে ফুড হ্যাবিটগুলি, সেটা কিন্তু ইনট্যাক্ট করতে হবে এবং জয়েন্টগুলিকে প্রোটেক্ট করতে হবে। অর্থাৎ যদি এমনটি দেখা যায় যে হয়েই গেছে, তখন সেক্ষেত্রে কিন্তু জয়েন্টটাকে প্রোটেক্ট করতে হবে। কীভাবে জয়েন্টটা প্রোটেক্ট করতে হবে? ফার্স্ট ওয়ান, আমরা যেটা বলি যে তাকে হয়তো এখানে নি ক্যাপ পরতে হতে পারে। সেকেন্ড হচ্ছে কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, যে দীর্ঘক্ষণ বসে যদি কাজ করে, নিটাকে বেন্ড করে, বা আমরা বলি নিলিং পশ্চার, যেটা আমরা নামাজের অবস্থায় আত্মাহিত বা তাশাহুদ পড়ার সময় বসি, এই স্টাইলে যে বসাটা, এটা যে কোনো পশ্চারে খাওয়া দাওয়ার সময় হতে পারে, যে কোনো সময়, এটা অ্যাভয়েড করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে তাকে খেলাধুলা করতে হবে এবং যেটা হচ্ছে যে খেলাধুলার মাধ্যমে লক্ষ্য রাখতে হবে আবার এক্সেসিভ যাতে খেলাধুলা না হয়ে যায়। তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে প্রথমে লক্ষ্য করতে হবে তার আসলে কী ধরনের এক্সারসাইজগুলি আসলে ডিজাইন করতে হবে। কারণ যদি এরকম অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ হয়ে যায়, তখন করণীয় হচ্ছে যে তাকে অবশ্যই লো ইম্প্যাক্ট এক্সারসাইজের জন্য একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে তাকে আসলে এক্সারসাইজটা ডিজাইন করে সেই অনুযায়ী তাকে এটা ফলো করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তার যে ইরোশন, কারণ আমরা জানি অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে ওয়ারিং অ্যান্ড টিয়ারিং প্রসেস, এই প্রসেসটা বা এই যে প্রসিডিউরটা, এটা তখন তার রিডিউসড হবে এবং নর্মাল লাইফ সে লিড করতে হবে এবং গ্র্যাজুয়ালি তার ইনক্রিজ হবে। কিন্তু দেখা যাচ্ছে যে তার এই যে জীবনযাত্রা বা লাইফস্টাইল, এটা না মানার জন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আস্তে আস্তে কার্টিলেজগুলি, জয়েন্টের ভিতরে যে কার্টিলেজগুলো আছে, ইরোশন হচ্ছে, যে মিনিসকাসগুলি আছে সেগুলি ইনজুর্ড হচ্ছে, লিগামেন্ট, বার্সা, ফ্যাসা, মাসেলস, এগুলো আস্তে আস্তে ইনজুর্ড হচ্ছে, মাসেলগুলি ফ্যাটিক হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে জয়েন্টটা কিন্তু বসে যাচ্ছে। যার জন্য দেখা যায় অনেক সময় অল্প বয়সে এই ঘটনা ঘটলে, যখন বয়স বাড়তে থাকে, তখন আস্তে আস্তে দেখা যায় হাড়ের সাথে হাড় লেগে যাচ্ছে, ফ্রিকশন হচ্ছে, অস্টিও আর্থ্রাইটিস এবং ডেভেলপ হয় এবং সিভিয়ার পর্যায়ে যায়। আশা করি এই যে আমাদের স্বাস্থ্য টিপস, এটা যদি অল্প বয়স থেকে একটু জাস্ট অ্যালার্মিং হিসাবে তাকে দিয়ে দেওয়া হয় এবং সর্বোপরি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে তাকে যদি এই অ্যাডভাইসটা করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে তার আগামী দিনের যে অস্টিও আর্থ্রাইটিস হওয়ার যে প্রবণতা বা ডেভেলপ হওয়ার যে ঝুঁকি, সেটা অনেকাংশে কমে যাবে। আশা করি আজকের এই হেলথ টিপস থেকে আমরা উপকৃত হবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।